আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা পঞ্চম অধ্যায় থেকে গত ক্লাসে অর্থাৎ ইয়েস্টারডে আমরা করেছিলাম 31 না 28 কোণ পর্যন্ত। তার পরবর্তী অঙ্ক থেকে আমরা আবার আজকে শুরু করব। তোমরা অবশ্যই মনোযোগ দিবা এবং মনোযোগ দিয়ে দেখবা। যদি আমরা কোনোটা বুঝতে না পারি, আমরা এখানে 28 পর্যন্ত করেছিলাম, 29টা তোমাদের নিজেদের করতে বলেছি, আর অনেকেই 30-31 পর্যন্ত করে ফেলেছে। তো আমরা যেখান থেকে শেষ কালকে করেছি তার বাকি অংশ থেকে আমরা স্টার্ট করব, ঠিক আছে? আমরা ফাঁকি দেব না। আর তোমাদের সঙ্গে তোমরা এগুলো একটু মিলাই নিবা, কারণ যেহেতু সিরিয়ালে অঙ্কগুলো আবার দেওয়া হচ্ছে, তো এই জন্য তোমার সবগুলোই করতে হবে। টোয়েন্টি-নাইন নাম্বার থেকে আমাদের শুরু। যেহেতু গতকালকে আমরা কোন সংখ্যার 4 গুণ থেকে ওই সংখ্যার দ্বিগুণ বিয়োগ করলে বিয়োগফল 24 হবে? কোন সংখ্যার 4 গুণ থেকে ওই সংখ্যার দ্বিগুণ বিয়োগ করলে বিয়োগফল 24 হবে? তাহলে কোন সংখ্যা আমরা তাহলে সুন্দর করে সবাই ভালো করে বুঝেছি যে ধরি সংখ্যাটি x, তাহলে এর 4 গুণ, তাহলে আমরা বলতে পারবো x এর x এর 4 গুণ হচ্ছে 4x। x এর দ্বিগুণ x এর দ্বিগুণ হচ্ছে twice x। প্রশ্ন মতে 4 গুণ থেকে দ্বিগুণ বিয়োগ করলে, 4 গুণ থেকে দ্বিগুণ বিয়োগ করলে 4x - twice x বিয়োগ করলে বিয়োগফল হবে 24। তাহলে 4x এর 2x বিয়োগ করলে কি থাকবে? 2x থাকবে, এখানে 24 হবে। এরপরে 2x কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, দুই পাশে আমরা 2 দ্বারা ভাগ করলাম, এটা আমরা অবশ্যই লিখে দেব। উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে, উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে, তাহলে এখানে আমরা পেয়ে গেলাম 2 2 কেটে গেল, x সমান কত? 12। x সমান 12। তাহলে আমরা বলতেছি অতএব নির্ণেয় সংখ্যাটি, আর এটা ভালো করে দেখো, অবশ্যই আমরা সংখ্যাটি লিখব। নির্ণেয় সংখ্যাটি কত? 12। এটাই आंसर। কারণ 12 এর 4 গুণ 4 12 48, 48 থেকে 12 গুণ 24 বিয়োগ করো, বিয়োগফল 24 হবে। ওকে, এবার 30 নম্বরে চলে যাই। এটা তো অনেক ইজি ছিল, আমরা সবাই বুঝেছি, এবার পারবো।
এবার কত নিলাম 30। এবার খুব মজার একটা বিষয় বলা হয়েছে, একটি কলমের দাম যত, একটি কলমের দাম যত হয় তা থেকে 2 টাকা কম হইলে, তাহলে এই কলমের দামটা যত, সেখান থেকে যদি আমাদের 2 টাকা মাইনাস হয়, 2 টাকা কম হয়, তাহলে দাম হবে কত? 10 টাকা। তাহলে কলমের দাম কত? আমরা এমনি পেয়ে গেলাম 12 টাকা, হ্যাঁ, কিন্তু এটা আমরা সমীকরণ তৈরি করে আদর যত্ন করে এই রেজাল্ট আমরা বের করব। ওকে, তাহলে একটি কলমের দাম যত হবে তা থেকে 2 টাকা কম হলে দাম হতো 10 টাকা। তাহলে কলমটির দাম কত? একটু বেশি সহজ, তাই না? তাহলে ধরি কলমটির দাম x টাকা। আমরা সুন্দর করে ধরে নিলাম কলমটির দাম x টাকা। কলমের দাম 2 টাকা কম হলে দাম হয় কত? তাহলে x - 2 টাকা। কলমের দাম আগে ধরে নেওয়া হলো কত? x। যদি 2 টাকা কম হয় তাহলে দাম কত হবে? x - 2 টাকা। প্রশ্ন মতে x - 2 এটা সমানে কত দেওয়া আছে? 10। তাহলে যত দাম তার থেকে যদি 2 টাকা কম হয় তাহলে দামটা হবে কত? 10 টাকা। এই জন্য আমরা এটা সমান সমান 10 লিখলাম। সমাধানে কি করব? x - 2 এখানে +2, 10 + 2, তাহলে x সমান সমান 12। অতএব কলমটির দাম কত? 12 টাকা। এটাই কিন্তু আনসার। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ স্যার, এখানে আপনি ওই যে আবার 2 যোগ করতেন, একবারে ওইদিকে সরাতে চাই না 2 কে, তাহলে তো 12 চলে আসে। ওইটা কি সহজ হয় না বাচ্চাদের জন্য? এটা হচ্ছে যে দুটো নিয়মে ওদের শেখানো হয়েছে, বুঝছেন? এখন বাচ্চাদের হ্যাঁ সহজে আপনার 2 পক্ষান্তর করলে সহজে 12 হয়, এটা ওদের দেখিয়েছি দুটো নিয়ম। কিন্তু বইয়ের হচ্ছে যে স্বতঃসিদ্ধ আকারে যদি শেখানো হয় তাহলে তারা বুঝবে যে কেন 2 যোগ করা হচ্ছে, কেন 2 বিয়োগ করা হচ্ছে। বিষয়টা একই, কিন্তু যদি আপনি যোগ বিয়োগ গুণ ভাগ দিয়ে শেখানো হয় তাহলে ওদের শেখানোর পরিমাণটা একটু বেশি হবে, আর বেশি বেশি বুঝবে। হাতে তো সময় অনেক, এই জন্য আমরা একটু দরদ দিয়ে বেশি করে শিখতেছি যে কখন আমরা যোগ করতেছি, কখন আমরা গুণ করতেছি, কখন আমরা ভাগ করতেছি, বুঝতে পারছেন? এই জন্য তাদের এই স্বতঃসিদ্ধ নিয়মেই দেখাচ্ছি। আমি শর্ট নিয়মটা বলছি, শর্ট নিয়মটাও তোমরা করতে পারো, ওটাও একই জিনিস। কিন্তু এগুলো যখন আমরা 6 থেকে 7 উঠবো তখন 4টা নিয়মই ইউজ করতে পারবো। তখন পক্ষান্তর বিধি, বজ্রগুণন বিধি, আড়গুণন বিধি এগুলো ওদের তখন চলে আসবে। এখন এই শর্ট নিয়মটা না দিয়ে আমি একটু যেহেতু সময় হাতে পাচ্ছি এই জন্য আমি চেষ্টা করতেছি তাদেরকে একটু ডিটেলস শেখানোর জন্য, ওরা যেন বোঝে যে কেন আমি এই কাজটা করতেছি, কেন এবার 2 ওই পাশে গিয়ে 12 হচ্ছে, কেন হচ্ছে, কারণটা তারা বুঝবে, বুঝতে পারছেন? এই জন্য আমি এই নিয়মটাকে ওদেরকে শেখাচ্ছি একটু ভালো করে ওদের শেখানোর জন্য। ওকে, তাহলে স্যার একটু বলে দিয়ে, আমার মেয়েটা তো অত মানে ক্লাসের সাথে সমস্যালে আগাতে পারছে না, তাহলে তার একটু সমস্যা হয়। আপনি একটু না আমি শুধু ওদের বলে দেওয়াই না, আমি প্রতিদিন 4টা-5টা অঙ্কই করাই এবং সমানই। এরপরে কিন্তু এগুলো আবার এই যে ইউটিউব চ্যানেলেও দিয়ে দিই, যদি কোনোটাতে সমস্যা হয় সে আবার দেখতে পারবে। আবার কিন্তু ওদেরকে জিজ্ঞাসা করি, সবাই কিন্তু হোমওয়ার্কটা দেখায়, দেখি যে সুন্দর করেই সবাই করছে, বুঝতে পারছেন? তাই আপনি একটু মাঝে মাঝে খেয়াল করেন, তাহলেই ভালো হবে। এগুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ওদের একটু ভালো বোঝানোর জন্য দিয়েছি আমি, কথাটা বুঝছেন? আচ্ছা ঠিক আছে, ওকে আপা, ওকে, থ্যাংক ইউ। দেখো
তাহলে কিন্তু এই নিয়মগুলো আমরা প্রথম দিনই কিন্তু তোমাদেরকে বলেছি 2-3 বারই যে আমরা এগুলো একাধিক মানে দুইটা নিয়মে করতে পারি, কিন্তু এই ছোট নিয়মগুলোর থেকে যদি এগুলা শিখি তাহলে আমরা এটা একটু ভালো শিখবো যে কেন এগুলো হচ্ছে। ওকে, যাক আমরা পেয়ে গেলাম কলমটির দাম কত টাকা, তাহলে 12 টাকা, এটাই আমাদের অ্যানসার। নেক্সট প্রশ্নে চলে যাব। হ্যাঁ মিজান ভাই জানতে পারছেন? ও চান্দুরা সামনে আছে সারাদিন হ্যাঁ, আপনি তো আসবেন রাত 12টার মধ্যে বা 1টা বা 2টা, স্যার বললাম যে দিব কি ওনার কাছে না যাও, তার রাস্তা ফাঁকা আছে চলে আসবে। ওই ভেবে ক্লাসগুলো দেওয়া ছিল, সবগুলো ক্লাসই গণিত দেওয়া ছিল, বুঝছেন? এখন দেখ আপনি আসতে থাকেন, এর মধ্যে যা ব্যবস্থা করতে পারি করে ফেলেছি, অসুবিধা নেই, আসতেছি তো, ঠিক আছে। হ্যালো, হ্যাঁ কে না বললাম না, তার দামি একটা সে গাড়িতে উঠলে রাস্তা বন্ধ থাকবে, অনেক সমস্যা হবে। রাত তো 8টার জায়গায় বলছে 8টা গাড়ি ছাড়ছে, এখন তো সে চান্দুরাতে এখনো। ওই সকাল 8টায় ফোন দিয়েছিলাম, বলে যে আমি শুধু পার হচ্ছে আর কি। এখন হলো উপস্থিত যারা পড়ছি, আমাকে তো বলছে যে 8টায় গাড়ি ধরবো, তারপরে বলছে যে 8টায় গাড়ি, সেটা ছাড়ছে 9:30টায়, আসলে কয়টায় ছাড়ছে সেটা তো জানি না। এখন হলো যে উপস্থিত যারা ওই সকালে বাসের সঙ্গে ঢুকে একটু কথা বলে যে তোমাদের স্যার আসতেছে কিন্তু রাস্তায় জানার কারণে ঢুকতে পারে নাই, স্যার ঢুকলে তখন কখন জানাবো, তোমরা এখন 10টায় ঢুকবো, তোমরা ওই ধর্ম ক্লাসটা করে নাও। ওদের সঙ্গে কিছুক্ষণ 5-10 মিনিট কথা বলে তারপরে আমি ই করছি, কিন্তু এখনো তারা ই করতেছে, ধর্ম ক্লাসটা করতেছে। ঠিক আছে, না বলছি যে আসি এখানে সরাসরি করবো, ক্লাস দেওয়া আছে, তো বলতো চান্দুরা পৌঁছে দিয়ে কয়টায় পৌঁছতে পারে। ঠিক আছে, সরি, তাহলে 30-এর পর আমরা কোথায় চলে যাব? 31 নম্বরে চলে যাব। এবার দেখো 31 নম্বরটা কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট, হ্যাঁ এটা কিন্তু আমরা আরেকটু মনোযোগ দেব সবাই। এখানে বলা হয়েছে কণিকার কাছে যতগুলো চকলেট আছে তার 4 গুণ চকলেট আছে মনিকার কাছে। তাহলে দুইজন ব্যক্তি, একটা হলো কণিকা আর একটা মনিকা। তো মনোযোগ দিয়ে আমরা দেখি, তাহলে বলছে কণিকার কাছে যতগুলো চকলেট আছে তার 4 গুণ চকলেট আছে মনিকার কাছে। দুইজনের চকলেট যদি একসঙ্গে করি তাহলে টোটাল সংখ্যা দাঁড়াবে এখানে 25টি চকলেট। তাহলে কণিকার কতগুলো চকলেট আছে সেগুলো নির্ণয় করো। কণিকার কতগুলো চকলেট আছে তা নির্ণয় করো। তাহলে দেখো কণিকার কাছে যতগুলো চকলেট আছে তার 4 গুণ চকলেট আছে মনিকার কাছে। তাহলে তোমাকে বুঝতে হবে দুইজনের মধ্যে রিলেশনটা কত, মানে দুইজনের সঙ্গে রিলেশনটা কি। তো রিলেশনে আমরা যেটা দেখতে পাচ্ছি যে কণিকার কাছে চকলেট যাই থাকবে, আমরা ধরে নিলাম কণিকার কাছে চকলেটের সংখ্যা x কিংবা y, তাহলে মনিকার কাছে কি হবে তার 4 গুণ। যদি x ধরি তাহলে হবে 4x, যদি y ধরি তাহলে কি হবে 4y। দুইজনের চকলেট যদি আমরা একত্রে করি, একত্রে মানে কি যোগ, তাহলে যোগফল কত হবে 25। দেন আমরা সমাধান করে সুন্দর করে মানটা বের করে ফেলব। দেখো তাহলে 31 নম্বর, 31-এ তোমার কি ধরে নেব আমরা, যদি এখানে তোমার প্রশ্ন করা হয়েছে কণিকার কাছে কতগুলো চকলেট আছে, তা আমরা ধরে নিলাম, ধরি
কণিকার চকলেটের সংখ্যা x। ধরি কণিকার চকলেটের সংখ্যা কত? x। আমরা যেহেতু সম্পর্ক তাহলে কি লিখব? তাহলে মনিকার চকলেটের সংখ্যা কি হবে? 4 into x সমান কি? 4x। তাহলে কণিকার চকলেটের সংখ্যা যদি x হয় তাহলে মনিকার চকলেটের সংখ্যা কি হবে? তার 4 গুণ। তখন দিয়ে দিলাম কি আমরা? 4x। দুই জনের একত্রে কথার অর্থ কি? যোগ। তাহলে প্রশ্ন মতে x plus 4x, তাহলে দুই জনের একত্রে কথার অর্থ আমরা কি দেব? এখানে যোগ দেব। একত্রে মানে কি? যোগ দেব। তাহলে x plus 4x সমান কত? 25। এরপরে দেখো, এখন যদি সদৃশ পদগুলো যোগ করি 4x plus x কত আসবে এখানে? 5x সমান কত? 25। দেখো, তাহলে আমরা যদি এখন এখানে মনোযোগ দেই 5x সমান 25, তাহলে x এর সহগ কত আছে এখানে? 5 আছে। এই 5টা আমরা এখন উঠাবো। কিভাবে উঠাবো? তাহলে আমরা জানি গুণ থাকলে ভাগ করতে হয়। যে কোনো সংখ্যার চারটা স্বতঃসিদ্ধ কিন্তু তোমাদের বারবার কিন্তু বলা হয়েছে, তোমাদের শেখানো হয়েছে, তারপরে কিন্তু আমরা আগায় যাচ্ছি। তাহলে এখানে 5x সমান 25, তার মানে x এর সহগটা 5। এখানে 5 কিভাবে আছে? এখানে আছে 5 into x। তো এই 5 যদি আমি উঠাইতে চাই তাহলে আমাকে অবশ্যই কি করতে হবে? 5 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এই 5 5 কেটে গিয়ে আমার শুধু x হবে। জি বলো। কি 5 আছে? x এর সঙ্গে এই x এই যে এখানে 5x, এখানে কি বোঝাচ্ছে? এটা কি 5 into x না? এই যে তোমার যোগ করে এখানে যদি আমরা যোগ করি একটা x, এখানে 4টা x, যোগ করে কয়টা x হবে? এটাই তো 5x। সদৃশ পদগুলো কি যোগ করা যায়? আর তোমার কাছে একটা চকলেট, আরেকজনের কাছে 4টা, মোট কয়টা? 5টা। x যদি চকলেট ধরো, যা ধরবে এখানে তুমি বুঝতে পারবে। তাহলে আমাদের এখন কাজ হবে 5 টা উঠানোর জন্য। এইজন্য তোমাদের কি শেখানো হয়েছে? আইডিটা বলো দেখি। এখন আমরা কি করব? কি দিয়ে ভাগ করব? এখন 5 দিয়ে ভাগ করব। সুমাইসা কি বুঝতে পারতেছো? 5 দিয়ে ভাগ হবে না কি দিয়ে ভাগ হবে? ইয়েস স্যার, বুঝতে পারছি। উভয় পক্ষকে 5 দ্বারা ভাগ করে। এগুলো তোমাদের ভালো করে শেখানোর জন্যই কিন্তু শেখাচ্ছি এগুলো, বুঝছো? যাতে তুমি বলতে পারো। যা তোমার আম্মু যদি জিজ্ঞেস করে যে এটা কেন হলো, তুমি যেন বলতে পারো, তাহলে কিন্তু সাকসেসফুল। আর যদি বলতে না পারো তাহলে কিন্তু সাকসেসফুল না। ছোট নিয়মটা ধরে নিই আমি, হ্যাঁ? সাইটে এমনি দেখাই দিয়েছি যে তুমি ছোট নিয়ম করতে পারো। এই যেটা আমরা সরাসরি লিখতে পারতাম x সমান 25 ভাগ 5। কেন হলো? তুমি আর কারণ শিখতেছো। তাহলে শিখতে হলে তোমাকে একদম এক্স্যাক্টলি কারণগুলো শিখে যেতে হবে। ওকে? পরে যখন বুঝবা তারপরে তুমি শর্ট নিয়ম প্রয়োগ করবা। তাহলে 5 5 চলে গেল। এখানে কি হবে? 5 5 এ 25। তাহলে অতএব x সমান আমরা কি বলতে পারবো? 5। তাহলে x এর মান বের হয়ে গেল। x কার চকলেট? কণিকার চকলেট। তাহলে আমরা অবশ্যই বলতে পারবো অতএব কণিকার কাছে 5টি চকলেট আছে। কণিকার কতগুলো চকলেট আছে? কণিকার কাছে 5টি চকলেট আছে। স্যার, যদি আমরা দেখি কণিকার চকলেটের সংখ্যা 5টি, তাহলে কি হবে? হ্যাঁ বলো, কি বলছো? স্যার, বলছিলাম যে আমরা যদি দেখি কণিকার সংখ্যা 5টি, তাহলে কি হবে? হবে। তার কণিকার কাছে 5টি চকলেট আছে। তোমার কথাটা ক্লিয়ার না তাসনিম চৌধুরী সাবিহা, তোমার কথাটা ক্লিয়ার না। তুমি কি আসলে বলতে চেয়েছো?
এটাই তাহলে আমাদের অ্যান্সার। কণিকার কাছে 5টি চকলেট আছে, অনেক ইজি তাই না? দেখো প্রশ্ন অনুযায়ী আমরা সুন্দর করে ধরে নিলাম, এরপরে একটা সমীকরণ গঠন করলাম, সমীকরণটা আমরা যে নিয়মে সমাধান শিখেছি ওই নিয়মে সমাধান করে চলকের মান বের করলাম। চলকের যে মানটা বের হলো এটা কাকে ধরেছি, লিখে আছে কণিকা, তাহলে কণিকার কাছে 5টি চকলেট আছে। এখন প্রশ্ন যদি করে যে তাহলে মনিকার কাছে কয়টি আছে, তাহলে 4 5 20টি চকলেট আছে, কিন্তু এখানে তো বলা নেই। প্রশ্ন তোমার যা থাকবে সেটাই তোমাকে বের করতে হবে। তাহলে এখানে শুধু বলা হয়েছে কণিকা, তাই আমরা এখানে কণিকার চকলেটটা বের করেছি। যদি লেখা থাকতো মনিকা তাহলে আমরা 4 এর সঙ্গে 5 গুণ করে মনিকারটা বের করে রাখতাম। তো এখানে আমরা বের করে রাখি ওইটাও এক্সট্রা চিহ্ন দিয়ে বের করলাম যে মনিকার কাছে চকলেট আছে, তাহলে আমরা কি বলতে পারবো 4 × 5 কয়টা হবে 20টি। আবার যদি কেউ মনে করে স্যার এটা তো আমি করব না, আমি 25 থেকে 5 বিয়োগ করব, তবু কি হবে 20টি। আসলে তোমার নিজের উপর ডিপেন্ড করবে তুমি কিভাবে করতে চাও। x এর মান বের হয়েছে, তার কণিকার কাছে 5টি, 2 দিনের একত্রে 25। এখন যদি আমি x এর মান এখানে বসাই দেই তবু পেয়ে যাব 20টি। আবার যদি মনে করি 2 দিনের একসাথে 25টার মধ্যে আমি কণিকার চকলেট 5টা পেয়েছি, তাহলে মনিকার কয়টা হবে 20টি, তবু কিন্তু হবে ইচ্ছা তোমার। হ্যাঁ, এটা আমরা অতিরিক্ত হিসাবে বের করে রাখলাম, পরীক্ষায় কোনটা আসবে জানি না। তো এমনি তোমার অ্যানসার কিন্তু এইটা। ওকে, এটা হচ্ছে আমাদের অ্যানসার যে কণিকার কাছে 5টি চকলেট আছে। ওকে, আচ্ছা এখন আমাদের যে সব পড়ালেখা এবার হচ্ছে আমাদের অনেক অনেক গুরুত্বপূর্ণ এবং এগুলো পরীক্ষায় সব সময় থাকবে। এখন যেটা বোঝাবো এগুলো তোমাদের আরো বেশি মনোযোগী হতে হবে, কারণ এগুলো পরীক্ষায় থাকে। এখন যেগুলো পড়লাম এগুলো ধরো যে তুলনামূলক কম, এটাও একটু তুলনামূলক কিছু আসে। সামটাইমস সৃজনশীল প্রশ্ন আমরা দিয়ে দেই বা অনেক টিচার বিভিন্ন স্কুলে দিয়ে থাকে। তবে এরপরে যেগুলো ধরো যে 32, 33, 34, 35 এগুলো কিন্তু একটু বেশি ইম্পর্টেন্ট। তো এখানে আমরা একটু বেশি মনোযোগ দিব এবং ভালো করে বোঝার চেষ্টা করব। যদি বুঝতে না পারি আমরা অবশ্যই প্রশ্ন করব। ওকে, তাহলে আশা করি 31 নম্বরে কারো কোনো কোশ্চেন নেই, সবাই বুঝতে পারছো? হ্যাঁ, ওকে। এটা আমি বোঝানোর জন্য দিয়েছি, তোমার সৃজনশীল প্রশ্ন কিংবা সামটাইমস তোমাকে কোশ্চেন করলো তুমি যেন বের করতে পারো এই। ওকে, এই জন্য স্টার চিহ্ন দিয়ে লিখে দিয়েছি, স্টার চিহ্ন দিয়ে দেওয়া হয়েছে। এইবার তোমার নতুন পড়ালেখা, ওয়াও জোস। 32 পড়ার আগে তোমাদের কিছু তথ্য সুন্দর করে বোঝানোর ট্রাই করি, দেখো বুঝতে পারো কিনা। এইবার তোমাকে প্রশ্ন করা হয়েছে দুইটি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যা। এইবার কাজ হলো দুইটি ক্রমিক জোড় সংখ্যা, ক্রমিক বিজোড় সংখ্যা, ক্রমিক সংখ্যা, তিনটা জিনিস আমরা একটু ভালো করে বুঝবো, দেন আমাদের কাজ হবে। প্রথমে তোমরা কয়েকটা জিনিস শিখে নাও। নাম্বার 1, হ্যাঁ 11:30টায় শুরু হবে না, ঠিক আছে। ও তুমি কি ওয়েবসাইটে ঢুকতে পারো না? আচ্ছা আচ্ছা, তুমি জেনে নাও 11:30টায় তোমার আগে ধর্ম শুরু হবে, আর তোমার ভাইকে আমি বলে দেবো কিভাবে রুটিনটা দেখতে হবে। ওকে, তো প্রতিদিন দেখাবে। দেয় না? আচ্ছা আচ্ছা, দেখি তুমি তো এখন জেনে নিলা, ওটা আমি পরে আমাদের ক্লাস নিতেছি, আমরা একটু ফ্রি হয়ে নিই। হ্যাঁ, আজকে ক্লাস দেওয়া হয়েছে তোমার ধর্ম আর গণিত। হ্যাঁ, তো তোমার গণিত টিচার তো বাসা থেকে আসতেছে, এখনো পৌঁছেনি, তো স্যার আসলে তখন নিবে, দেখা যাক কয়দিন নিবে ধর্ম আর গণিত। হ্যাঁ, ওকে।
তাহলে প্রথমে দেখো ক্রমিক স্বাভাবিক সংখ্যা। সবাই লিখবে, এটাকে ভালো বুঝতে হবে। ক্রমিক স্বাভাবিক সংখ্যা কোনগুলো? 1 2 3 4 5, এটাকে বলতেছি আমরা ক্রমিক স্বাভাবিক সংখ্যা। এখন তোমার শুধু এইটুকু লিখলে হবে না, তোমাকে বোঝার চেষ্টা করতে হবে ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলো কিভাবে বৃদ্ধি পাচ্ছে। দেখো প্রথম সংখ্যাটি আমরা ধরে নিয়েছি 1, তারপরের সংখ্যাটি কত? 2, তারটা কি 3, অর্থাৎ প্রত্যেকটা সংখ্যা পূর্ববর্তী সংখ্যা থেকে 1 বেশি, অর্থাৎ 1 1 করে বাড়তেছে। তার মানে প্রথম সংখ্যাটি যদি 1 হয়, পরের সংখ্যাটি 1 যোগ করলে আমরা 2 পেয়ে যাচ্ছি, এবং তার পরবর্তী সংখ্যা যদি পেতে চাই তাহলে 2 এর সাথে 1 যোগ করলে আমরা 3 পেয়ে যাব। 3 এর সঙ্গে যদি আবার আমরা 1 যোগ করি তাহলে তার পরবর্তী সংখ্যা পেয়ে যাব। 4 এর সঙ্গে যদি 1 যোগ করি তাহলে তার পরবর্তী সংখ্যা 5 পেয়ে যাব। তাহলে এখান থেকে তোমার বোঝার ট্রাই করতে হবে ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলো কেমন। ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলো সব সময় 1 1 করে বৃদ্ধি পাবে। অর্থাৎ তোমাকে যদি এখন প্রশ্ন করা হয় দুইটি ক্রমিক সংখ্যার একটি 5 হলে অপরটি কত? তাহলে দুইটা আমি প্রশ্ন করেছি, দুইটি ক্রমিক সংখ্যা, একটি যদি আমি 5 পেয়ে যাই তাহলে অপরটি কত পাবো? অবশ্যই আমরা বলতে পারবো তাহলে 5 এর সঙ্গে 1 যোগ করলে যা হবে 6। তার মানে যখন তোমার প্রশ্ন থাকবে ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলো 1 1 করে বৃদ্ধি পায়, এইজন্য আমরা একটি সংখ্যা যদি আমরা জানি তাহলে পরের ক্রমিক সংখ্যাটি কি হবে 1 যোগ করে আমরা কিন্তু বের করতে পারবো। তোমাকে যদি প্রশ্ন করা হয় একটি ক্রমিক সংখ্যা 50, তাহলে পরেরটা কি হবে 51, কেমনে পেলা? 1 যোগ করে তুমি পেয়ে যাবে। তাহলে ক্রমিক সংখ্যাগুলো তোমরা চিনতে পারলে। ক্রমিক মানে ক্রম অনুযায়ী ঊর্ধ্বক্রমে চলে যাবে। ওকে, 1 এর পরে 2 হয়েছে, 2 এর পরে 3 হয়েছে, 3 এর পরে 4 হয়েছে, এভাবে সংখ্যাগুলো বাড়তেছে। এইজন্য তোমার এখন ক্রমিক স্বাভাবিক সংখ্যা থাকলে যদি আমরা একটি সংখ্যা জানি তার অপর সংখ্যাটি আমরা 1 যোগ করে বের করতে পারবো। এখন তোমাকে যদি প্রশ্ন করা হয় যে দুইটি এখানে না দিয়ে এখানেই বোঝায়, দুইটি ক্রমিক সংখ্যা একটি আমরা ধরে দিলাম y, তাহলে অপরটি কি হবে? তুমি কিন্তু নিজেই বলতে পারবে স্যার অপরটি y + 1 হবে। কি আমরা বুঝতে পারবো না এটা? দুইটি ক্রমিক সংখ্যার একটি যদি y হয় তাহলে অপর সংখ্যাটি কি হবে? y + 1। বলতে পারবো কি পারবো না? পারবো, গুড। তাহলে একটি আমরা সংখ্যা যাই ধরে নিব তার সাথে 1 যোগ করলে পরের সংখ্যাটি পাওয়া যাবে। এটা একটা নিয়ম চলে গেল। এরপরে তোমরা চলে আসো সেকেন্ড নিয়ম। এই ক্রমিক সংখ্যাগুলোর মধ্যে দুইটা জিনিস আছে, দেখো দুইটা কেমন, এটার মধ্যে ভাগ আছে। এগুলো হচ্ছে জোড়, দেখো এগুলোর মধ্যে আবার আছে জোড় ক্রমিক সংখ্যা, আর এগুলোর মধ্যে আছে আবার বিজোড় ক্রমিক সংখ্যা। স্বাভাবিক লিখলেও হবে, না লিখলেও হবে, আমরা স্বাভাবিক সংখ্যা নিয়ে কথা বলতেছি। জোড় স্বাভাবিক সংখ্যা, বিজোড় স্বাভাবিক সংখ্যা। তাহলে জোড় ক্রমিক সংখ্যা যদি আমরা যদি জোড় কোনগুলো, তাহলে 2 4, তার মানে 2 4 6 8 এগুলোর মধ্যে জোড়, আর বিজোড় কোনগুলো 1 3 5 7 এগুলো হচ্ছে বিজোড়। তাহলে জোড় বিজোড় মিলাই কিন্তু আমাদের ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলো তৈরি হবে। তাহলে ক্রমিক স্বাভাবিক সংখ্যার মধ্যে কি থাকে? জোড় ক্রমিক সংখ্যা থাকবে, বিজোড়গুলোও থাকবে। এখন প্রশ্ন হলো যদি জোড় ক্রমিক সংখ্যা হয় তাহলে আমরা কি বুঝবো? জোড় মানে দেখো 2 থেকে স্টার্ট, জোড় ক্রমিক স্বাভাবিক সংখ্যা সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 2, আর স্বাভাবিক ক্রমিক সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে 1। এর চেয়ে ছোট স্বাভাবিক ক্রমিক সংখ্যা নেই। জোড় স্বাভাবিক ক্রমিক সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে 2। এখন দেখো তোমাকে যদি প্রশ্ন করা হয় এই সংখ্যাগুলো কিভাবে বাড়ছে, প্রথমটা 2, পরেরটা দেখো 2 এর সাথে 2 যোগ করে পেয়েছো 4, তারপরেরটা পেয়েছো 4 এর সঙ্গে 2 যোগ করে পেয়েছো 6,
তারপরটা পেয়েছে 6 এর সঙ্গে 2 যোগ করে 8, অর্থাৎ জোড় ক্রমিক সংখ্যাগুলোর মধ্যে যে কোনো সংখ্যার সাথে 2 যোগ করলে পরের সংখ্যাটি পাওয়া যায়। ইম্পর্টেন্ট একটা তথ্য, যে ক্রমিক জোড় সংখ্যাগুলো কিভাবে পাওয়া যায়। আমি যদি দুটো চাই, একটি যদি জানি, বা তিনটি ক্রমিক জোড় সংখ্যা, তিনটি ক্রমিক জোড় সংখ্যা ধরে নাও একটি আমি বলতেছি 6, কথার কথা। তাহলে একটি যদি 6 হয়, তাহলে দ্বিতীয়টি কত হবে? তোমরা নিশ্চিত ভাবে বলতে পারো 2 যোগ করলে পেয়ে যাব 8, এবং তৃতীয়টি কি হবে? 8 এর সঙ্গে যদি আমরা 2 যোগ করি তাহলে পেয়ে যাব 10। তার মানে তিনটি ক্রমিক জোড় সংখ্যার মধ্যে একটা যদি 6 হয়, পরেরটা কি হবে 8, তারপরটা কি হবে 10। এখন এটা যদি আমরা বুঝি, এখন 6 না দিয়ে যদি আমার এখানে দেওয়া হয় এবার x, কি দিলাম? x, তাহলে দ্বিতীয়টি আমার কি আসবে? দ্বিতীয়টি দ্বারা আমরা বলবো, দ্বিতীয়টি তোমার হবে তাহলে x প্লাস 2, তাহলে তৃতীয়টি কি হবে? x প্লাস 2 তার সাথে আবার 2 যোগ। তার মানে তিনটি ক্রমিক জোড় সংখ্যার একটা যদি x হয়, দ্বিতীয়টি হবে কত? x প্লাস 2, কারণ 2 করে বৃদ্ধি পাচ্ছে। তৃতীয়টি কি হবে? দ্বিতীয়টির সাথে আবার 2 যোগ। হ্যাঁ ভাই, এখানে যে আগের মতই দেওয়া আছে সব। এখন আপনি পয়েন্টে পৌঁছে র্যাঙ্ক কোর্সে আসেন আগে সরাসরি, তারপরে প্রেডিকশন আপনি নামার পরে কথা বলবেন, বুঝছেন? ওটা ভালো হবে, আগে কিছু বলার দরকার নেই। হ্যাঁ, তাহলে সরাসরি বাসায় যান, আগে গিয়ে ওগুলা দেখে তারপরে আসেন, ঠিক আছে? ওটাই ভালো হবে। হ্যাঁ, বাসায় আগে যান, বাসায় গিয়ে ওটা দেখে তারপরে চলে আসেন, তারপরে ডিসিশন নিলে ভালো হবে। যত তাড়াতাড়ি আসতে পারবেন, ঠিক আছে? তাহলে আমরা তিনটি ক্রমিক জোড় সংখ্যার একটা হলো x, দ্বিতীয়টি পাইলাম x প্লাস 2, তৃতীয়টি পাইলাম দ্বিতীয়টির সঙ্গে আবার 2 যোগ করলে তার মানে কত হবে? x প্লাস 4। এগুলো কিন্তু তোমার শিক্ষার বিষয়। যদি এই জায়গাগুলো আমি ভালো বুঝি তাহলে অঙ্ক ডাজন্ট ম্যাটার, যেটাই হবে সেটা নিজেরাই পারবা। সবচেয়ে মজার বিষয় দেখো, এটা পেলাম আমরা জোড় ক্রমিক সংখ্যা। এখন যদি আমি নিয়ে নিই বিজোড় ক্রমিক সংখ্যা, বিজোড় ক্রমিক সংখ্যা নিয়ে, তখন এখান থেকে কি নিয়েছিলাম? 1 3 5 7 ডট 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 দিয়ে দিলাম। এগুলা কি বিজোড়? বিজোড়গুলো কেমন হচ্ছে? প্রথম সংখ্যাটি 1, দ্বিতীয় সংখ্যাটি 1 এর সঙ্গে 2 যোগ করলে পেয়ে যাব 3, আবার তৃতীয় সংখ্যাটি 3 এর সঙ্গে 2 যোগ করলে পাবো 5, চতুর্থ সংখ্যাটি পাবো 5 এর সঙ্গে 2 যোগ করলেই হবে 7। তার মানে এখানেও ছিল আমাদের পার্থক্য 2, এখানেও পার্থক্য 2 করে, এখানেও তোমার ছিল পার্থক্য 2, তার মানে 2 করে বাড়তেছে। আর এখানে আমাদের পার্থক্য ছিল 1। তার মানে পার্থক্য যখন 1 থাকে তাই 1 করে বৃদ্ধি পায়, পার্থক্য যখন 2 ছিল তাই 2 করে বৃদ্ধি পেয়েছে, এখানে পার্থক্য 2 তাই 2 করে বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ তিনটি ক্রমিক বিজোড় সংখ্যা, বা দুইটি দিলাম, হ্যাঁ, দুইটি ক্রমিক বিজোড় সংখ্যা, ধরো যে প্রথমটি একটা আনকমন নিয়ে নে, ওকে, 11। প্রথমটি 11 হলে দ্বিতীয়টি কি হবে? যেহেতু ক্রমিক বলা হয়েছে, তাহলে প্রথমটা হলো 11, তাহলে দ্বিতীয়টি কি হবে? তাহলে 11 প্লাস 2 তার মানে 13। তাহলে দেখো 11 এর পরেই কিন্তু 13 হয়, তাহলে এই দুটাকে বলা হচ্ছে ক্রমিক বিজোড় সংখ্যা। এখন যদি আমরা x 11 এর পরিবর্তে বলে দেই x
তাহলে এখানে কি হবে x প্লাস 2। তার মানে তুমি এখন এখান থেকে একটা খুব ভালো একটা তথ্য শিখতে পারতেছো যে ক্রমিক জোড় সংখ্যার ক্ষেত্রেও যেহেতু পার্থক্য 2 2 2 করে বৃদ্ধি পায়, ক্রমিক বিজোড় সংখ্যার ক্ষেত্রেও পার্থক্য 2 তার মানে 2 2 করে বৃদ্ধি পায়। তাহলে আমরা মনে রাখবো যে দুইটি ক্রমিক সংখ্যা বললে যদি একটা x হয় অপরটা x প্লাস 2, বিজোড় সংখ্যার ক্ষেত্রেও যদি একটি হয় x তাহলে অপরটা হবে তোমার x প্লাস 2। একটু চিন্তা করবা, একটু চিন্তা করে মাথায় নিবা যাতে তুমি জিনিসটা পুরোপুরি বুঝতে পারো যে আমরা ক্রমিক স্বাভাবিক সংখ্যা বলতে কি বুঝি, ক্রমিক জোড় সংখ্যাগুলো বলতে কি বুঝি, ক্রমিক বিজোড় সংখ্যা বলতে কি বুঝি। তাহলে আমাদের অঙ্ক করা কোনো ঘটনাই না। তাহলে এখানে যে 32 33 34 35 আমাদের কাছে একদম ডাল ভাত। ওকে, তাহলে আমরা এখন চলে যাই এর মধ্যে একটা অঙ্ক আমরা করি যাতে আমরা সবাই ব্যাপারটা বুঝতে পারি। এখন তোমার 32 নম্বর অঙ্কের মধ্যে চলে আসো। এই 32 এ তোমার কি বলা হয়েছে 32 নম্বরটা করেই আমরা কিন্তু ছেড়ে দেব। হ্যাঁ, একটু ধৈর্য ধরো। দুইটি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যা, দুইটি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যা। তাহলে এখানে বলা হয়েছে দুইটি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যা, দুইটি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যা। দুইটি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যা, এই যে ক্রমিক বলছে আর কি বলছে জোড় বলছে, তাহলে আমরা অবশ্যই এখানে ধরে নেব ধরি দুইটি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যা যথাক্রমে, তোমরা একবারে এখন লিখে নিতে পারো যেহেতু আগে তোমাকে বোঝানো হয়েছে, এখন তুমি সরাসরি পারবা। ধরি দুইটি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যা যথাক্রমে, একটা যদি ধরো কথার কথা y, তাহলে আরেকটা কি হবে y প্লাস 2। তোমার কিন্তু এটা এখন বোঝা হয়ে গেছে যে দুইটি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যা বলতে আমরা কি বোঝাই, একটি চলক যদি y ধরি পরেরটা কি হবে y প্লাস 2, কারণ এখানে জোড় সংখ্যা মানে 2 করে বৃদ্ধি পাবে। একটা যদি আমি যাই ধরবো তার সাথে 2 যোগ করলে পরেরটা পেয়ে যাব। তাই আমরা বলছি দুইটি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যা যথাক্রমে একটি y আর একটা কি হয়ে গেল y প্লাস 2। যদি আমরা x ধরতাম তাহলে পরেরটা হতো x প্লাস 2, যদি z ধরতাম পরেরটা হতো z প্লাস 2। ওকে, তা আমরা তো এগুলো ধরি নাই, যেহেতু এগুলো ধরি নাই তাহলে আমাদের কি ধরা হয়েছে একটা y ধরলে আরেকটা হবে y প্লাস 2। আমরা এটা ধরে অঙ্কটা করতেছি। ওকে, এবার প্রশ্ন হলো ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যার যোগফল হলো 30, এদের যোগফল কত 30। যেহেতু ক্রমিক জোড় সংখ্যা পেয়ে গেছো তাহলে এদের যোগফল 30। প্রশ্ন মতে তাহলে y প্লাস y প্লাস 2, তাহলে এই যে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা এদের যোগফল কত 30। যোগফল কত এখানে 30। এখন তুমি এটা নিজের মতো করে সমাধান করবা, ইচ্ছা কিভাবে সমাধান করবে দেখো। তাহলে আমরা বন্ধনীটা যদি উঠাই দেই y প্লাস 2 ইকুয়াল 30, Recording in progress. ওকে, তাহলে এখানে একটা y এখানে একটা y, এই y y যদি আমরা যোগ করি তাহলে কয়টা y হবে দেখতে পাচ্ছ এখানে দুইটা y প্লাস 2 সমান সমান 30। তাহলে তোমার একটা পরিচিত সমীকরণ তৈরি হয়ে গেল। এখানে কি হয়ে গেল তোমার একটা পরিচিত সমীকরণ তৈরি হয়ে গেল। আমরা এখানে একবারে করলাম, এখন যদি তোমরা আলাদা করেও বের করতে দেখো এটাকে আমরা আরেকভাবে একটু নিতে পারি, তোমরা যেভাবে চিন্তা করতে পারো। এখন তোমরা যদি আগেই বের করে নিতে এরকম, আমি এখানে যে কাজটা করেছি তোমরা কিন্তু এখানেও করতে পারতাম।
সংখ্যা দুটির যোগফল y plus y plus 2 তার মানে 2y plus 2। তোমরা এখানেও কিন্তু বের করে নিতে পারতা যে দুটি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যা y আর y plus 2 এবং সংখ্যা দুটির যোগফল কত যোগ করে বের করলাম 2y plus 2। তাহলে আমরা সরাসরি এখানে লিখতে পারতাম প্রশ্ন মতে এটা সমান সমান 30। তো আমরা নরমালি এখন একটু বড় হয়েছে তাই এটা আমরা সাধারণত করি না, আমরা না করে কি করি এখানে তাহলে দেখো যদি আমরা আগে যোগফল বের করতাম তাহলে আমরা লিখে ফেলতাম, এই যে এখানেও কিন্তু তাই লিখছি, দেখো এটা খেয়াল করো, হ্যাঁ, যে 2y plus 2 সমান সমান 30। তাহলে এটা সরাসরি লিখতে পারতাম। তো আমরা এই কাজটা যেহেতু করি নাই তাহলে আমরা এখান থেকে করেছি, আমরা এখান থেকে নিলাম যে প্রথম সংখ্যা যোগ দ্বিতীয় সংখ্যা এর যোগফল কত 30, পরে আমরা উঠাই দিয়ে এটা পেয়েছি। এখন এটা সমাধান করব, যে সমাধানটা তোমাদের খুব ভালোভাবে জানা আছে যে এই যে +2 আগে +2 কে উঠাই দিতে হবে। কেমনে উঠবে এটা সবাই ভালো করে জানো, স্যার 2 বিয়োগ করে উঠে যাবে। 2টা যদি আমরা বিয়োগ করি তাহলে এটা চলে গেল, হ্যাঁ, লিখে দিলে সব কিছু। উভয় পক্ষ থেকে 2 বিয়োগ করে এবার তোমার কি থাকে 2y ইকুয়াল কত 28। তাহলে কি করলাম 2 দ্বারা ভাগ করে, কেন 2 দিয়ে ভাগ দিলাম কারণ y এর সঙ্গে 2 আছে, চলে গেল y সমান সমান কত 14। তার মানে এই যে তুমি y ধরে নিয়েছো প্রথম সংখ্যাটি তুমি কত পেয়েছো 14। তাহলে আমরা পরে বলতেছি y এর মান কত বের হলো 14। তাহলে এখানে বলা যাবে অতএব দুটি ক্রমিক জোড় সংখ্যার একটি 14 এই 11:30টা তুমি এতদিনে জানো না কখন ক্লাস হয়, জানো না এতদিনে কোথায় কখন ক্লাস আছে কোথায় তোমরা জিজ্ঞেস করছো কেন? এবং অপরটি 14 প্লাস 2 তার কত হবে 16। তাহলে এই দেখো দুটি ক্রমিক সংখ্যা একটা 14 একটা 16, এদের যদি যোগ করো অবশ্যই যোগফল তোমার 30 চলে আসবে, যেটা আমরা এই সিস্টেমে সুন্দর করে ক্যাচ করে ফেললাম। এখানে তাহলে আমরা অ্যানসার বলে দেব কি অ্যানসার 14, 16। এই তাহলে এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, হ্যাঁ, নেক্সট ক্লাসে আবারও বোঝানো হবে, কোনো টেনশনের কারণ নেই, কারণ এটা ভালো করে বোঝানোর পরে এটাই পরীক্ষা বেশি বেশি আসে। কাজেই যদি আমরা এটা ভালো করে না বুঝি তাহলে আমাদের কোনো লাভ হবে না, ওকে। তো অনেকেই তো আমাদের লিভ নিয়ে নিচ্ছে, কারণ হচ্ছে যে সময় শেষ, ভাবছে স্যারের পড়ালেখা শেষ, এখন একটা অঙ্ক ধরলামই, এটা ফিনিশিং না দিয়ে কেমনে শেষ করব। তাহলে আমরা মোটামুটি বুঝতে পেরেছি। আবার আমাদের চ্যানেলে দেওয়া থাকবে, তোমরা অবশ্যই সেখানে আবার দেখবে ভিডিওগুলো, তাহলে তোমাদের কাছে আরও পানির মতো পরিষ্কার হবে। সুমাইসাকে বুঝতে পারছো এখন? ওকে, বাসায় কিন্তু সুন্দর করে আবার করবা, যেটা বুঝবা না বুঝাই দেওয়া হবে, ওকে। আচ্ছা, হোমওয়ার্কটা আমরা লিখে নেই। আমাদের হোমওয়ার্ক থাকবে, আজকের অঙ্কগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট ছিল, বুঝছো।
28 থেকে 32 পর্যন্ত। এই ঘরটা আমরা সুন্দর করে ফেলবো 28 থেকে 32। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো থাকো। আমরা অবশ্যই আমাদের স্কুলে ইউটিউবে গিয়ে যদি আমরা সার্চ দিই তাহলে আমরা অবশ্যই ভিডিওগুলো পাবো, এবং এখানে যে প্লে লিস্টে ক্লিক করলে তোমরা 6 এর যেসব ভিডিও দেওয়া আছে পুরোপুরি এগুলো তোমরা পেয়ে যাবা। তোমাদের যেটা প্রয়োজন সেটা তোমরা ক্লিক করে দেখবে, এবং অবশ্যই সেখানে কমেন্টস করবে, এবং সাবস্ক্রাইব করার সুযোগ থাকলে সেটাও আমরা করবো। ওকে, আজকে এই পর্যন্ত থাক, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।